বর্তমান সময়ে অনেকে ইউজড হার্ড ডিস্ক বা এসএসডি কেনার চেষ্টা করতেছেন। সো যেমন কি এটা একটা হার্ড ডিস্ক, এরকম হার্ড ডিস্ক বা এসএসডি অনেকে কিনবেন। সো কি কি জিনিসগুলো খেয়াল করা উচিত আসলে একটা ইউজড হার্ড ডিস্ক বা এসএসডি কেনার ক্ষেত্রে, যাতে এটা আপনি লং টাইম ইউজ করতে পারেন। কারণ শপে বা বিভিন্ন অনলাইন শপে দেখবেন যে ইউজড হার্ড ডিস্ক সেল হয়, তারপরে রিফারবিশ হার্ড ডিস্ক সেল হয়, ঠিক আছে, যেগুলা নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করা, এই টাইপের হার্ড ডিস্কও সেল হয়। ঠিক এসএসডির ক্ষেত্রে একই রকম। সো আপনি পরবর্তীতে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কিনা, অনেকে ওয়ারেন্টি দিয়েও সেল করে। সো এই জিনিসটি তো দেখবেন। যে জিনিসগুলো আপনার দেখা উচিত আমি আজকে ভিডিওতে আপনাকে দেখাই। যে কোনো একটা হার্ড ডিস্ক, যেমন কি এইটা আমার হাতে একটা হার্ড ডিস্ক আছে, ঠিক আছে। সো এই হার্ড ডিস্ক দেখবেন যে যদি আপনি হার্ড ডিস্ক কিনেন, যদি ইউজ কিনতে চান, প্রথমত আপনি যে জিনিসটা দেখবেন যে হার্ড ডিস্কে বাইরে থেকে যে হার্ড ডিস্কে কত সালের তৈরি। যেমন কি এটা দেখা যাইতেছে 2021 সালে, দেখা যাইতেছে কিনা জানি না, আমি স্ক্রিনশট দিয়ে দিব। সো এটা 2021 সালে, আর এটা মেড ইন চায়না। সো তোশিবা চায়না ভার্সনই বাংলাদেশে বেশিরভাগ অ্যাভেলেবল, ঠিক আছে। এটা 2021 সালে। তো 2026 এসে 21-এর হার্ড ডিস্ক কিভাবে কিনবেন? ইউজ হার্ড ডিস্ক হিসেবে ঠিক আছে, কারণ এটা যারা ইউজ করছে তারাও 1-2 বছর ইউজ করছে, দেন এটাকে সেল করছে। আর এর দোকানও ধরেন 1 বছর 2 বছর পরে থাকে। সো 21-22 মোটামুটি ঠিক আছে ইউজ হার্ড ডিস্কের ক্ষেত্রে। বাট এখানে যদি সালটা হয় যে 2017 সাল বা 2015 সাল, হার্ড ডিস্ক রানিং আছে ঠিক আছে, বাট 2015 বা 2017 সালে হার্ড ডিস্ক আমি বলবো যে না কিনে বেটার। দেন সেকেন্ড যে জিনিসটা, বাহ্যিক দিক থেকে যদি দেখেন, সেকেন্ড যে জিনিসটা দেখবেন যে অনেক সময় হার্ড ডিস্কের উপরে একটা সিল থাকে রেড কালারের, গোল সার্কেলের মতো। হ্যাঁ, স্টিকার থাকে রেড কালার বা ইয়েলো কালার বা অন্য কালার। সো এরকম কালার থাকলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এগুলো বেশিরভাগই রিফারবিশ হার্ড ডিস্ক। এমনকি অনেক হার্ড ডিস্কে লেখাও থাকে রিফারবিশ। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর যদি মনে করেন যে আপনার এই স্টিকারটা নতুন লাগানো, একদম নতুন চকচক করতেছে, বাট হার্ড ডিস্কটা অনেক পুরাতন, তাহলে মনে করবেন যে এটাও আপনার রিফারবিশড হার্ড ডিস্ক। কারণ তারা হয়তো বা স্টিকারটা উঠে নতুন স্টিকার লাগাইছে। ঠিক এসএসডির বিষয় একই জিনিস, এসএসডিও ওইরকম স্টিকার দেখে নিতে হবে। আর বর্তমানে অনেক ফেক এসএসডিও বাইরে গেছে, সো ওই জিনিসগুলো দেখে নিতে হবে। আর ইউএস এসএসডি কেনার ক্ষেত্রে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো এসএসডি সিরিয়াল নাম্বার। কারণ এসএসডি সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আপনি বের করতে পারেন এসএসডিটা অথেন্টিক কিনা। এই জিনিসটা আপনি বের করতে পারেন এসএসডি সিরিয়াল নাম্বার দিয়ে, অনেক কোম্পানি এটা অফার করে। সো এই জিনিসটা দেখে নেবেন। এখন মূল বিষয় হলো যে এগুলো দেখে তো বাহ্যিক দিক থেকে হার্ড ডিস্ক কিনবেন, ঠিক আছে। কিন্তু আপনি হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন কি আমি একটা সফটওয়্যার দেখাই, এই দেখেন, এটা হলো হার্ড ডিস্ক সেন্টিনাল, ঠিক আছে। এরকম একটা সফটওয়্যার থাকলে মোটামুটি ওকে। তো এই সফটওয়্যারটা যদি ইনস্টল করেন, আর আপনার পিসিতে যদি হার্ড ডিস্ক লাগানো থাকে বা যার পিসি থেকে কিনবেন তাকে বলবেন যে সফটওয়্যার দিয়ে দেখাই দিতে। সেখানে দেখবেন পারফরমেন্সটা দেখাবে, হেলথ দেখাবে, অ্যান্ড এইখানে দেখবেন পাওয়ার ওয়ান টাইম, দেখেন এস্টিমেট রিমেইনিং লাইফ টাইম, টোটাল স্টার্ট অর স্টপ কাউন্ট, ঠিক আছে। তো এটা আমার একটা পুরাতন হার্ড ডিস্ক। সো এটা অনেক আগেকার হাতে ছিল, নতুন কিনা হয়েছিল, বাট অনেক দিন ইউজ করা হয়েছে এটা। সো ওই হিসাবে এটা মোটামুটি ঠিকই আছে। বাট আপনি যদি এখন ইউজ হার্ড ডিস্ক কিনেন, আমি বলবো যে এরকম হার্ড ডিস্ক কেনার দরকার নাই তেমন একটা। যদি খুব কম প্রাইসে পান সেটা আলাদা কথা, বাট আপনি এটা দেখে নেবেন। কারণ এই হার্ড ডিস্ক খুব বেশি একটা লং টাইম যাবে না। এটা অবশ্যই 100% অ্যাকুরেট না। হ্যাঁ, কারণ এরকম আমার অনেক দিন ধরে দেখা যাচ্ছে, বাট এটাও লং টাইম চলবে। বাট আপনি যেটা দেখবেন যে পারফরমেন্স যেন 100% হয়। এখানে হেলথ 100% লেখা থাকবে ঠিকই, কিন্তু পারফরমেন্সও যেন 100% হয়। আর দেখবেন যে কতদিন ইউজ করা। যদি সে বলে যে এটা সে 1 বছর ইউজ করছে, 1 বছর ইউজ করলে এখানে তার স্টার্ট আর স্টপ কাউন্ট টাইম কত থাকবে হিসাব করে। হ্যাঁ, সে প্রতিদিন যদি একবারও পিসি অন করে, তাহলে 1 বছরে জাস্ট 362, বা ধরলাম 2বার করলো, তাহলে 600 700 এরকম থাকবে, ঠিক আছে। এর বেশি টাকার কথা না। ঠিক একইভাবে পাওয়ার ওয়ার টাইম কত, দেখেন এখানে কিন্তু ডেজ দেখাইতেছে। আপনার এখানে 300 ডেজ ওকে, মোটামুটি যেটা ইউজ হার্ড ডিস্ক কিনবেন 300 বা 600, 2 বছর যদি প্লাস ইউজ করে সেটা ঠিক আছে। সো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে হার্ড ডিস্কের অবস্থা কেমন। যদি এখানে আপনার পারফরমেন্স আরো কম থাকে, মানে 90 এর নিচে থাকে, বা হেলথ 90 বা 80 এর কাছাকাছি থাকে, 80 এর কাছাকাছি থাকলেও আমি বলবো ওই হার্ড ডিস্ক কেনার দরকার নেই। কারণ হার্ড ডিস্কের হেলথ কিন্তু এসএসডির মতো কমে না। মানে এসএসডি দেখবেন 80% হেলথ, যদি এসএসডি কিনেন সেটা আপনি নিয়ে অনেকদিন ইউজ করতে পারবেন। কারণ এসএসডি তে টিবিডব্লিউ টা হিসাব করা হয়, টেরাবাইট রিটেন। কিন্তু
হার্ড ডিস্কে ওই জিনিসটা না, হার্ড ডিস্কে যখন একবার হেলথ কমা শুরু করবে, হ্যাঁ এখানে এখনো 100% আছে, যখন কমা শুরু করবে না এখানে 99, 98 এইভাবে কমবে না। হ্যাঁ, এখানে দেখবে যে হঠাৎ 99 আসছে, হঠাৎ 95 আসছে, হঠাৎ 20-30% হয়ে গেছে। তো হার্ড ডিস্কটা এইভাবে কমে। বাট এসএসডি যত রাইট করবেন, যত ডাটা রাইট হবে, ওই হিসাবে এসএসডির হেলথটা কমবে, ঠিক আছে? যেমন কি 100% একটা এসএসডির হেলথ আছে, সো ওই হেলথটা হয়তো 98% আসবে, তারপর 97, এরকম আস্তে আস্তে কমবে যত রাইট করবেন। মানে যত রাইট হবে এসএসডিতে, তত এসএসডির স্পিড কমবে। হার্ড ডিস্ক কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যে হেলথটা যেন 100% থাকে। আর এসএসডি কেনার সময় ওই জিনিসটা দেখবে যে কত টেরাবাইট রাইট হয়েছে, এটা এই এসএসডিতে 82 টেরাবাইট রাইট হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায়, এখানে হেল কিন্তু কম, তো এখানে কোনো সমস্যা নেই, হেল কম হইতেই পারে, কারণ এখানে এই হিসাবে রাইট হয়েছে, তো রাইটের হিসাবে আপনার হেল কমতেই পারে। আপনার এখানে যদি আহ, দেখা যায় যে আপনার একটা এসএসডি কিন্তু লিমিট থাকে যে কত টেরাবাইট সেটা রাইট করতে পারবে, সেটা 120 হইতে পারে, সেটা 200 হইতে পারে, 300 হইতে পারে, ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমার এখানে অনেক বাকি আছে, আমার 300 টেরাবাইট রাইট হবে, কোম্পানি ক্লেম করতেছে। তো দেখি কতটুকু হয়, হুবহু অ্যাকুরেট এরকম হয় না, বাট কাছাকাছি হবে। তো আপনি ওই মডেল দিয়ে সার্চ দিয়ে দেখবেন ওটা কত টেরাবাইট রাইট করে আর কত টেরাবাইট রাইট হয়েছে। তো ওই হিসাবে কিনা ধরেন 100 টেরাবাইট কোন একটা এসএসডি রাইট হয়, রাইট ক্যাপাসিটি, তো ওখানে যদি 80 টেরাবাইটই রাইট হয়ে থাকে, ওই ওই এসএসডি পুরাতন ইউজ কিনা কোনো লাভ নাই, একটা লস প্রজেক্ট। হ্যাঁ, আমার তো 20 টেরাবাইট রাইট হবে। আর প্রাইস তো এরকম ভ্যারি করে, কারণ ইউজ হার্ড ডিস্কের ক্ষেত্রে বা ইউজ এসএসডির ক্ষেত্রে আপনি কি জিনিস নিতে সেটা মাস্ট বি দেখতে হবে। আপনি যার কাছ থেকে ইউজ হার্ড ডিস্ক বা এসএসডি দিবেন, তাকে বলবেন যে এই হার্ড ডিস্ক সেন্টিনেল সফটওয়্যারটা নামে স্ক্রিনশটটা দিতে, ঠিক আছে? এছাড়া আরো কিছু সফটওয়্যার আছে, যেমন কি আমি নাম বলি কিছু। ওকে, তো আপনি যখন একটা হার্ড ডিস্ক বা এসএসডি চেক করার জন্য আপনি যে কাজটা করবেন, হার্ড ডিস্ক চেক করার জন্য মূলত এই হার্ড ডিস্ক সেন্টিনেল যেটা, ওই সফটওয়্যারটা ইনাফ, ঠিক আছে? হার্ড ডিস্ক সেন্টিনেলই ইনাফ, বা আপনি ক্রিস্টাল ডিস্ক ইনফোটা ইউজ করতে পারেন, বাট ওর থেকে বেটার হলো হার্ড ডিস্ক সেন্টিনেল, কারণ এটা অনেকটা অ্যাকুরেট দেখাবে আপনাকে। তো হার্ড ডিস্ক সেন্টিনেল আর ক্রিস্টাল ডিস্ক ইনফো, এই দুইটা হলো হার্ড এসএসডি বা হার্ড ডিস্কের যে ইনফরমেশন আছে, কতটুকু ইউজ করা হয়েছে, কতদিন ধরে ইউজ করা হয়েছে, স্টার্ট আপ টাইম, এগুলো দেখতে পাবেন। কিন্তু আপনি যদি এসএসডি কিনেন স্পেসিফিক ভাবে, তা আমি বলবো যে আপনি ক্রিস্টাল ডিস্ক মার্ক যেটা আছে এইটা ইনস্টল করেন। হ্যাঁ, এইটার রেজাল্টটা দেখবেন। এইখানে দেখেন যে রিড স্পিড কত দেয়, রাইট স্পিড কত দেয়। এইটা ওই এসএসডির মডেলের ওয়েবসাইটে যাবেন, ওই মডেলে রিড স্পিড আর রাইট স্পিড ওয়েবসাইট কতটা ক্লেম করতেছে। অবশ্যই ইউজ হার্ড ডিস্কে নতুনের মতো থাকবে না, বাট ধরেন ওখানে একটা রাইট স্পিড ক্লেম করতেছে 1700 MB/সেকেন্ড। হ্যাঁ, 1700 ধরলাম আমরা, বাট ওখানে যদি আপনার 1500-র আশেপাশে দেয়, হ্যাঁ একটা ইউজড এসএসডি যেহেতু 1500 আশেপাশে দেয়, দেন দিস ওকে। বাট ওইটা যদি ধরেন 400 বা 600 বা 800 এরকম দেয়, তাহলে ওইটা বলেও কেনার দরকার নেই। ওই এসএসডি অলরেডি ড্যামেজড, ঠিক আছে? সো এসএসডি স্পিড টেস্টটা আপনি এইভাবে করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার কোন কোম্পানি এসএসডি কিনতেছে, ওই হিসাবে ডিপেন্ড করে। আর হার্ড ডিস্কে স্পিড টেস্টও করতে পারেন, বাট তেমন একটা লাভ নেই, কারণ হার্ড ডিস্কের স্পিড অনেকটা বেটার হবে না। হ্যাঁ, অতটা বেশি স্পিড না। হার্ড ডিস্কের যে জিনিসগুলো দেখা দরকার আমি বলছি আপনাকে। আর ইউজ হার্ড ডিস্ক কিনলে অবশ্যই, যদি ওয়ারেন্টি ক্লেম করে, আপনি মাস্ট বি তাদের কাছ থেকে ইনভয়েস, যেটা ওয়ারেন্টি পেপার, যেখানে ক্লিয়ারলি লেখা থাকবে যে এতদিন ওয়ারেন্টি, ওইটা লিখে দিবেন। যদি ওয়ারেন্টি ক্লেম করে কেউ, হ্যাঁ যদি বলে যে হ্যাঁ ওয়ারেন্টি আছে 1 বছরের বা 1.5 বছর ওয়ারেন্টি আছে, তো আপনি যদি ইউজ হার্ড ডিস্ক কিনতে যান, আপনার এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই 3টা সফটওয়্যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বাদ বাকি আপনি গুগলে সার্চ করে বের করতে পারবেন। সো নতুন এসএসডি কিনলো আপনারা চাইলে এটা দিয়ে চেক করে রাখতে পারেন যে স্পিড কেমন আসছে। এইটা বক্সের কাছাকাছি আসবে অলওয়েজ নতুনটার ক্ষেত্রে, বাট ইউজড ক্ষেত্রে একটু কম আসতে পারে। বাট খুবই যদি কম আসে তাহলে মনে করবেন যে এসএসডি অ্যাভয়েড করা বেটার। আরো একটা টিপস আপনি রাখতে পারেন, সেটা হলো যে যখনই হার্ড ডিস্ক বা এসএসডি আপনি কেনার ক্ষেত্রে যার কাছ থেকে কিনবেন না কেন, আপনি তার কাছ থেকে ইনভয়েসটা চেয়ে নেবেন। তাহলে এটা আপনার আইডিয়া হবে যে হার্ড ডিস্কটা আসলে কত বছরের পুরাতন, বা আহ, আপনার এসএসডিটা কত বছর পুরাতন, বা এতটুকু ক্লিয়ার থাকবেন যে হ্যাঁ এটা এর আগে সেল হয়েছে কিনা। অনেকে আছে যে পুরাতন হার্ড ডিস্ক কিনে দেন একটু প্রাইস বাড়ায় আবার রিসেল করে,
অনেক দোকান এই কাজগুলো করে, ঠিক আছে? অনেক অনলাইন শপ দেখবেন যে তাদের মূল বিজনেসের পাশাপাশি সাইড বিজনেস হিসাবে হার্ড ডিস্ক সেল করতেছে। সো তারা দেখা যায় যে বেশিরভাগই হলো যে পুরাতন হার্ড ডিস্ক কিনে, পুরাতন হার্ড ডিস্ক কিনে তারা বলে যে 1 বছর ইউজ করা, যেন এইভাবে সেল করে দেয়। হার্ড ডিস্ক যদি কিনেন, হার্ড ডিস্কে যদি কোনো স্ক্র্যাচ থাকে, খুব বেশি পরিমাণে স্ক্র্যাচ থাকে, এটা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ওই যে যেটা ফার্স্টে বললাম যে খুব বেশি পুরাতন, যেমন কি 2026 সালে এসে যদি 2017 সালের বা 2015 সালে হার্ড ডিস্ক কিনে, এটা না কিনে বেটার। ইউজড হার্ড ডিস্ক কেনার জন্য যে বিষয়গুলো জানা দরকার, আই থিঙ্ক মোটামুটি সবগুলো বিষয় আমি এখানে এই ভিডিওতে তুলে ধরছি। সো এগুলো একটু চেক করে নেওয়া উচিত, ঠিক আছে? আর নতুন হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে রেপুটেড সব দেখবেন। আর নতুন হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো যে ওই হার্ড ডিস্কের যে ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের যেন স্টিকার থাকে। যেমন কি ইউসিসির স্টিকার থাকে সিগেটের হার্ড ডিস্ক গুলাতে, তারপরে স্মার্টের স্টিকার থাকে, আপনার ডাব্লিউডি বা তোশিবা তো স্মার্টের স্টিকার থাকে। সেই এগুলো একটু দেখে নেবেন। আর ভালো রেপুটেটেড সব থেকে কিনলে নতুন হার্ড ডিস্কের সমস্যা হবে না। বাট 1 টেরাবাইটের হার্ড ডিস্ক আবার পাওয়া যায় না, বেশিরভাগ 2 টেরাবাইটই। কারণ তারাও যে প্রাইস সেল করে ওর থেকে 2 টেরাবাইট কিনে ফেলো, কারণ আপনি আর 1,000 টাকা বাড়াইলে 2 টেরাবাইট পেয়ে যেতেছেন। ডিস্কের প্রাইসটাও বেশি। তো আপনি মার্কেটে যেগুলো পাবেন সব ইউএস হার্ড ডিস্কই বেশিরভাগ। তো ইউএস কিনলেও আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনি মোটামুটি হার্ড ডিস্ক নিয়ে কিছুদিন ইউজ করতে পারবেন, নাহলে আপনি হার্ড ডিস্ক নিয়ে তেমন একটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? অনেক কপি, যেটা বললাম যে ইউজ হার্ড ডিস্ক কালেক্ট করে তারা আবার সেল করে। তো ইনভয়েসটা থাকা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আজকে ভিডিওটা যদি হেল্পফুল হয়, আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যারা হার্ড ডিস্ক কিনবে তাদের বা পিসি, নতুন পিসি বিল্ড করবে, তাদের এই বিষয়টা জানা দরকার। সো তাদের সাথে শেয়ার করতে পারেন। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।